তোমাদের এখন বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেওয়াইসি সবাইকে কমপ্লিট করতে হচ্ছে। না হলে কিন্তু আপনার যে জব কার্ডটা সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং সঙ্গে জব কার্ডে যে বর্তমানে 100 থেকে 125 দিনের যে কাজ দেওয়া হবে এবং প্রতি আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। এছাড়াও জব কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের বেনিফিট কিন্তু সবাইকে প্রোভাইড করা হবে। সেই জন্য এখন বর্তমানে সবাইকে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেওয়াইসি সবাইকে কমপ্লিট করতে বলছে। তো সেক্ষেত্রে বর্তমানে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেওয়াইসিটা আছে কি না সেটা আপনি অনলাইনে কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবার যদি কোনো কারণে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেওয়াইসি যদি না থেকে থাকে সেক্ষেত্রে অনলাইনে আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইউকেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগলে আসবো, টপ গাইড লিখে সার্চ করবেন, তারপরে topguide.in এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে সার্চ বার রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন, এখানে জব কার্ড, আপনি জব কার্ড আধার লিঙ্ক অথবা জব কার্ড লিখে সার্চ করতে পারেন। জব কার্ড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে একটু নিচে দিকে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পরে একটি আর্টিকেল দেখতে পাবেন যে জব কার্ড আধার লিঙ্ক বলে, দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড আধার লিঙ্ক এবং বর্তমানে জব কার্ড আধার লিঙ্ক স্ট্যাটাস চেক এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চেক করতে হবে যে বর্তমানে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ডাটা হয়েছে কিনা সেটা সর্বপ্রথম চেক করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনি কী করবেন, এখানে নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে কিন্তু নারেগা বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য নারেগা এই অপশানটা সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিবিডি স্ট্যাটাসের মধ্যে দুটো অপশান রয়েছে, একটি হচ্ছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, একটি হচ্ছে পেমেন্ট। আপনি বেনিফিশিয়ারি ভ্যালিডেশন সিলেক্ট করার পর এখানে জব কার্ড নাম্বারটা বসাবেন, বসিয়ে কিন্তু এখানে ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার জব কার্ডে পুরো স্ট্যাটাসটা শো হয়ে যাবে এবং আপনার যার জব কার্ড নাম্বার বসিয়েছেন তার পরিবারের সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল, কার নামে রয়েছে এবং এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে বর্তমানে আধার লিঙ্কটা রয়েছে কিনা এখানে আধার নাম্বারটা শো হয়ে গেছে। তো এইভাবে বুঝতে পারবেন যে জব কার্ডে আপনার আধার লিঙ্কটা রয়েছে কিনা, এখানে আধার নাম্বার শো হয়ে গেছে, ভ্যালিডেট লেখা রয়েছে। এবার যদি এখানে আধার নাম্বার যদি না লেখা থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা নেই, সেক্ষেত্রে আপনাকে লিঙ্কটা করতে হবে। এবার আপনি লিঙ্কটা কীভাবে করবেন, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে দিই। তো সেই জন্য পুনরায় কিন্তু এই যে ওয়েবসাইটে চলে আসবেন, চলে আসার পর এখানে কিন্তু বলে দেওয়া আছে যাদের লিঙ্ক নেই তাদের লিঙ্ক করতে হবে। একটি অ্যাপ রয়েছে, কোন অ্যাপ, বর্তমানে NMMS একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে লিঙ্কটা করতে হবে, নারেগা মোবাইল মনিটরিং সিস্টেম এই অ্যাপের দ্বারা। সবার প্রথমে এই অ্যাপটি কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন, করার পর তারপর কিন্তু এমনটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে বলছি। এবার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি বসিয়ে লগ ইন করবেন। এবার এই আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন একটু পরে আপনি জানিয়ে দিচ্ছি। এই আইডি পাসওয়ার্ড বসিয়ে এখন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সরাসরি কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডে এইভাবে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এখানে ইকেওয়াইসি ওয়ার্কার্স বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। কেওয়াইসি করার জন্য ইকেওয়াইসি করার জন্য এই অপশানে ক্লিক করবেন, ইকেওয়াইসি ওয়ার্কার্স এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে ভিলেজের নামটা সিলেক্ট করতে হবে এবং জব কার্ডটা আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এখানে ভিলেজের নামটা সিলেক্ট করে নেওয়ার পর জব কার্ডের পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে জব কার্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে, জব কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে জব কার্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। জব কার্ডটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন, সার্চ ওয়ার্কার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই পরিবারে কার কার কেওয়াইসি করা আছে, যাদের কেওয়াইসি করা আছে এখানে ঠিক চিহ্ন হয়েছে, দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন হয়েছে। যাদের কেওয়াইসি করা নেই এরকম কিন্তু থাকবে, যাদের কেওয়াইসি করা আছে এইভাবে ব্লু টিক থাকবে। এবার যাদের কেওয়াইসি করা নেই তাদের কিন্তু কীরকম শো হবে, এখানে দেখতে পাচ্ছেন এইরকম শো হবে। এবার যার কেওয়াইসি করা নেই তার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, যার কেওয়াইসি করা নেই তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যার কেওয়াইসি করা নেই তার ডিটেলস শো হয়ে গেল। এবার আপনি কিন্তু ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবং এখানে ফেস অথেন্টিকেটর অপশান কিন্তু চলে আসবে। এরপরে ফেস অথেন্টিকেশন করতে হবে, এই জন্য কিন্তু অবশ্যই আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন। তারপরে ফেস অথেন্টিকেশন এইভাবে কিন্তু করে নেবেন আপনার ফেসটা দেখিয়ে। ঠিক আছে, ফেসটা দেখিয়ে ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু এইভাবে নিয়ে চলে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ক্লোজ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। ক্লোজ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ইউকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তারপর
পরে দেখতে পাবেন এখানে কিন্তু ঠিক চিহ্ন হয়ে গেছে, ব্লু টিক হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি ইজি প্রসেসের মাধ্যমে আপনার জব কার্ডে কিন্তু আধার লিঙ্কটা এইভাবে করতে পারবেন, আধার ইকুয়েশনটা এইভাবে কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবার মেন কথা হলো বর্তমানে এই অ্যাপের আইডি পাসওয়ার্ড আপনি কীভাবে পাবেন। দেখুন, এই আইডি পাসওয়ার্ড বর্তমানে কার কাছে রয়েছে? বর্তমানে আপনারা জানেন যে পঞ্চায়েতের যে ডাটা এন্ট্রির কাজ করে তার কাছে কিন্তু আইডি পাসওয়ার্ড রয়েছে। ঠিক আছে, এবার সেখান থেকে তার কাছ থেকে আপনি নিতে পারেন যদি আপনার যোগাযোগ থেকে, অথবা আপনি কী করতে পারেন, বর্তমানে যেহেতু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা ইকুআইসি বর্তমানে শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে গিয়েও আপনার জব কার্ডের এই যে ইকুআইসিটা কমপ্লিট কিন্তু করতে পারেন। ঠিক আছে, এখন বর্তমানে জানেন যে বর্তমানে 100 দিনের কাজের বদলে এখন 125 দিনে কিন্তু কাজের সুযোগ দেওয়া হবে। এছাড়াও কিন্তু জব কার্ডের মাধ্যমে বিভিন্ন রকমের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। সেই জন্য সব কিছু যদি সুযোগ সুবিধা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জব কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক বা আধার ইকুয়েশন আপনি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু কমপ্লিট কিন্তু করে নেবেন। সেই জন্য যাদের কাছে আইডি পাসওয়ার্ড নেই, তাদের বর্তমানে কীভাবে ইকুয়েশনটা করা হয় বর্তমানে সেটা আপনাদের দেখিয়ে দিলাম প্রসেসটা। এবার যাদের কাছে আইডি পাসওয়ার্ড নেই, তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চায়েতে গিয়ে কিন্তু অবশ্যই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ইকুয়েশনটা কমপ্লিট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।